মালিক ইবনে মারওয়ানের যুগের এক লোক, সে যে বুজুর্গের কাছে বলতেছে, বুজুর্গের কাছে যে আমি গুনাহ করেছি, আমি তওবা করতে চাই, আমাকে তওবা করে দেন। বুজুর্গ বলতেছে কি গুনাহ করছো? কয় গুনাহ করছি হলো আমি হলো কাফন চোর। কিশোর কাফন চোর, কবরস্থানে ডিউটি করতাম, কাফন চুরি করতাম। কাফন চুরি করেছি, শুধুই কাফন চুরি না, যুবতী নারীর কাফন চুরি করতে গিয়ে মৃত যুবতীর সাথে কবরের ভেতরে জিনা করেছি। নাউজুবিল্লাহ, এমন জঘন্য অপরাধ আমি করেছি। কিন্তু একদিন হঠাৎ করে একটা কবর খুঁজছি, কাফনের কাপড়টা পরিচিত মানুষ, তাকে আমি চিনতাম, যে মারা গেছে তারা চিনতাম। দিনের বেলায় তারা কাফন করছি, রাতের বেলায় কাফনটা এনে খুলতেছি, তো দেখি কাফনের ভিতরে মানুষ নাই, একটা শুয়ার। তা ওই শুকরটা শিকলের দ্বারায় বাঁধা। আসলে এই লোকটা নিয়মিত মদখোর ছিল, নেশা করত নিয়মিত। কাফন চোর বলে ও নেশাখোর মদখোর হওয়ার কারণে কবরের ভেতরে আমি ওর কাফনটা যখন টান দিছি, দেখি মানুষের আকৃতি আর ওর নাই, ওর দেহটা শুকরের আকৃতির হয়ে গেছে। এটা দেখার পরে আমার ভীতি জন্মাইছে। মদখোর, মদ খাওয়ার কারণে সে যদি কবরে শুকরের আকৃতির হয়, তাহলে কাফন চোর জিনাকার সে কবরে না জানি কোন আকৃতির হবে, না জানি কি আযাব তার উপরে হবে। এ কারণে আমি তওবা করতে এসেছি, আমাকে তওবা করান। বুজুর্গ আল্লাহর ওলি তাকে তওবা করাইতেছে না, তারাই দিতেছে যে এমন পাপিষ্টের কি তওবা করামো। ঠিক এমন সময় একটা আকাশবাণী হয়েছে, আওয়াজ আসতেছে, এই আমার পেয়ারা বলি, আমারে খারাপ বান্দাটা ভালো হইতে তোর কাছে আসছে। ও হাত বাড়াইছে, বান্দা আমার দিকে এক কদম আগাইলে আমি বান্দার দিকে দুই কদম আগাই। ওর হাতটা ধর, ও তওবা করবে, ওর জীবনের সব গুনাহ মাফ করব আমি আল্লাহ, আমি মাফ করে দিব ওকে। তো তোমার জীবনে কত বড় গুনাহ করছো তুমি, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এক মহিলা আসছে মুসা নবীর কাছে। মহিলা এসে বলে, ও আল্লাহর নবী মুসা, আমি আপনার কাছে তওবা করতে আসছি, আমি জিনাকার, আমি জিনা করছি। শুধু জিনা করি নাই, জিনার বাচ্চা পেটে লইছি, আমি জিনার বাচ্চা পেটে বহন করেছি তা না, জিনার বাচ্চা আবার প্রসব করছি। জিনার বাচ্চা প্রসব করার পরে নিজের বাচ্চাকে নিজের হাতে আবার হত্যাও করছি। কত বড় জঘন্য! জিনা করেছে একটা গুনাহ, জিনার বাচ্চা বহন করার হালতে রয়েছে 1 বছর, আবার 10 মাস পরে বাচ্চা প্রসব করছে। নিজের ঔরসের নিজের বাচ্চাকে গলা টিপে আবার হত্যাও করছে। কত জঘন্য কেস! তবে আগের যুগে এই কেসগুলা আগের যুগে ছিল রেয়ার কেস, হাজারে এমন ঘটনা একটা হইতো না। কিন্তু এমন একটা জমানা এখন শুরু হইছে, এই জমানায় জিনার বাচ্চা জন্ম দেওয়াটা এটা অ্যাভেলেবল কেসে পরিণত হইছে। অনলাইনে খবরে পাওয়া যায়। রমজানের ভিতরে আমি তখন কাতার, ফেসবুকে দেখলাম একটা মহিলা জিনার বাচ্চা বাংলাদেশে একটা মেয়ে প্রসব করেছে, আবার নিজের বাচ্চাটাকে বাথরুমের জানালা দিয়া 7 তলা থেকে রাস্তায় ফেলাইছে। জিনা করেছে, জিনার বাচ্চা প্রসব করেছে, আবার নিজের বাচ্চাকে নিজের হাতে 7 তলা থেকে রাস্তায় ফেলে দিছে।
এর আগে খবরে শুনেছি, খবরে দেখেছি, ফেসবুকেও আসছে, অনলাইনেও আসছে যে পলিথিনের ভেতরে বাচ্চা, ডাস্টবিনের ভেতরে বাচ্চা, বাচ্চা ডাস্টবিনের ভেতরে ফেলে দিছে, ডাস্টবিনের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। জেনার কারণে বাচ্চা জন্মাইছে। আরে এখন তো এমন ভয়ঙ্কর হালত যে প্রিন্সিপালের, প্রধান শিক্ষকের দুরাচরণে প্রাইমারি ছাত্রী এখন গর্ভবতী, কিশোরী গর্ভবতী। এমনকি ফেনীর ঘটনা তোমরা জানো, প্রিন্সিপাল কর্তৃক নুসরাত ধর্ষিতা, এমন ধর্ষণের খবর আর জেনার বাচ্চা প্রসবের খবর দিন দিন বাড়তেছে না। কাজ করে বলো বাড়তেছে না কমতেছে? কারণ কি? কারণ হলো নারী পুরুষের শরঈ বিধান মানার অবস্থা এখনকার মুসলমানের ভেতরে নাই। সহশিক্ষার নামে, সহকর্মের নামে নারী পুরুষ এমন ভাবে একে অপরের ভেতরে মিশে যাচ্ছে যে জিনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে। শিক্ষকের দ্বারা ছাত্রী ধর্ষণ, বান্ধবী বন্ধুর সাথে অপকর্মে লিপ্ত হয়ে গর্ভবতী, আর এমন জিনা ব্যভিচারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। খোদার কসম করে বললে হানেস হব না। এই যে দূর অবস্থা আমাদের, এটা শুধুই মাত্র আমাদের সামাজিক ব্যবস্থার ভেতরে শরীয়ত সম্মত পর্দার অবস্থান না থাকার কারণে হয়েছে। পর্দা না থাকার কারণে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উমরা পালন করতে গেলেন, বোরকা পরিহিতা অবস্থায় গিয়েছেন। কতই না সুন্দর হতো যদি এদেশের সব মানুষ ওরকম বোরকা আবৃত হয়ে চলাফেরা করত, তাহলে অ্যাসিডও নিক্ষেপ হতো না, জিনা ব্যভিচারও হতো না, আর অবৈধ সন্তান জেলায় জেলায় থানায় থানায় জন্ম হতো না। কথা বলো ঠিক না ঠিক? আমার বাংলার যুব সমাজ এত অত্যাচারী নয় যে বোরকা পরিহিতা মেয়েদের উপরে আক্রমণ করেছে। আমার দেশের যুব সমাজকে নারীরা তাদের দেহ প্রদর্শনের মাধ্যমে যৌন সুরসুরি দিয়ে থাকে, সুরসুরি দিয়ে থাকে। কথা বলো ঠিক না ঠিক? সহশিক্ষার নামে শিক্ষাঙ্গনগুলো হয়েছে প্রেম কানন, প্রেম কাননে পরিণত হয়েছে শিক্ষাঙ্গন। ওলামারা শিক্ষা বিদ্বেষী নয়। আহমদ শফি থেকে শুরু করে এদেশের মুয়াজ্জিন আর ইমাম পর্যন্ত কেউ শিক্ষা বিরোধী নয়। সবাই চায় নারীরাও সুশিক্ষায় সুশিক্ষিতা হয়ে যায়, এটা চায় সবাই। কিন্তু আমরা চাই সহশিক্ষা নামক জিনা পাপাচারের পরিবেশ নারীদের শিক্ষার নামে ধর্ষণের আক্রমণ থেকে রক্ষা পাক, এটা চাই। কথা বলা ঠিক না ঠিক? এটা আমরা চাই। নারীদের ইজ্জত আর সম্ভ্রম রক্ষা হোক, এটা উলামারা চায়। নারী স্বাধীনতার নামে যারা নারীদেরকে রাস্তায় বের করতেছে, ওরা নারীদেরকে ভোগ বিলাসের পাত্র বানাচ্ছে, জিনা ব্যভিচারের পাত্র বানাচ্ছে। ঠিক কিনা? কথা বলো না কেন? ব্যভিচারের পাত্র বানাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। নারী স্বাধীনতার নামে আমার দেশের কমলমতি নারীদেরকে ঘরের বাইরে নেওয়ার কোন জরুরত নাই। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ যাবে, বোরকা পরিহিতা আবৃত হয়ে নিজেকে ঢেকে পাপাচারের পরিবেশ থেকে হিফাজত করে সকল কাজ নারী করতে পারবে।